বলুন, শুনেছেন বলুন। আমি কি বললাম, লক্ষণ আর শত্রুদের কথা বললাম, এরা এত কান্ত কোনো কিছুতেই মা বাবা বা অন্যান্য কেউ চুপ করাতে পারে। যখনই তাদেরকে তুলে নিয়ে গিয়ে রামের কাছে রেখে দেওয়া হতো আর শত্রুকে ভরতের কাছে রেখে দেওয়া হতো, তখন তারা চুপ করে ওই চৈতন্য মহাপ্রভুর ইয়ে তো কেন বলুন তো, লক্ষণ হচ্ছেন সেবক, উনি হচ্ছেন সেবক ঈশ্বর, আর রাম হচ্ছেন তার সেবক। লক্ষণ সবসময় তার কাছে থাকতে ভালোবাসে, আর শত্রু সবসময় তার কাছে থাকতে ভালোবাসে। এরপর একটা উদাহরণ আছে, কান্না করতো কিন্তু কান্না বন্ধ হতো না, কিন্তু কিছু বলতে পরে কান্না বন্ধ। মহাপ্রভুর হতো কীর্তনে, মহাপ্রভুর হতো কীর্তনে। মহাপ্রভু যখন কান্না করতেন, মহাপ্রভুর ইচ্ছা করে কান্না করতেন, যে আমাকে কেউ চুপ করাতে পারবে না। আর মহাপ্রভু জানতেন যতক্ষণ না হরিনাম না করছে ততক্ষণ পর্যন্ত আমি চুপ করবো না। এটা তার কৌশল ছিল। সকলে বলুক হরে কৃষ্ণ মহামন্ত্র, তাহলে আমি চুপ করবো, তাছাড়া আমি চুপ করবো। যখন সকলে এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতো, তখন মহাপ্রভু চুপ করতো। এইভাবে সকল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, কারণ ছোট বয়স। আর তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। চৈতন্য মহাপ্রভু কেন এসেছিলেন আমাদের এই জগতে? চৈতন্য মহাপ্রভু কেন এসেছিলেন? কৃষ্ণ, তারপরে চৈতন্য, তারপরে রাম, নৃসিংহ, মৎস্য, কুর্ম, বরাহ, কত অবতারের কথা আছে, নৃসিংহদেব, কত অবতারের কথা আছে। তো এরা সকলে হচ্ছে ভগবানের অবতার। যখন পৃথিবীতে কোনো সমস্যা হয় তখন ভগবান এইসব অবতারদের পাঠান। তারা যদি কার্যের সমাধান করতে না পারে তখন নিজে আসে, বুঝতে পারলেন? আর দ্বিতীয়ত হচ্ছে, কৃষ্ণ যখন গীতা লিখলেন, এই গীতা যখন কৃষ্ণ বললেন, এই গীতা কাদের জন্য দিয়েছিলেন? আমাদের মতো ভক্তদের উদ্ধার করার জন্য এই গীতা তিনি দান করেছিলেন। কিন্তু এই গীতার কথা আমাদের মতো বদ্ধজীবীরা কেউ বুঝতেই পারবে না। এই গীতাটা কি, গীতাটা পড়লে পরে আমাদের কি হবে, এর থেকে আমরা কি শিক্ষা পাবো, গীতা পড়ে কেউ কিছু বুঝতেই পারছি না। তো ভগবান দেখবেন আমি যে এত সুন্দর জ্ঞান ওখানে বিতরণ করে এলাম, কিন্তু তার তো কোনো প্রচার বা প্রভাব আমি দেখছি না। মানুষরা তো যেমনটা তেমনি হয়ে গেছে। কেউ তো আমাকে ভগবান বলে মানছে না, আমার সেবাও করছে না, আমার পূজাও করছে না, জপও করছে না। কি করলে জীবের মঙ্গল হবে সেটাও কেউ করছে না। তাহলে কি হলো? আমি যে জ্ঞানটা দিলাম সেটা তো বেকার হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে ভক্ত হয়ে তিনি এই জনজগতে গেলেন। ভক্ত হয়ে তিনি সকলকে শিক্ষা দিলেন কৃষ্ণকে কিভাবে সেবা করতে হয়, কিভাবে পূজা করতে হয়, কিভাবে ভোগ নিবেদন করতে হয়, কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হয়, কিভাবে মন্দির সাজাতে হয়, কিভাবে বাজার করতে হয় ভগবানের জন্য, কিভাবে আপনার ভোগ রান্না করতে হয়, কিভাবে ভোগ নিবেদন করতে হয়, আরতি কিভাবে করতে হয়, আরতি উপকরণ কি কি লাগে, সমস্ত কিছু শিক্ষা দিলেন। এবং এই শিক্ষাগুলো পেয়ে আজকে লোকে যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, ভগবানের ভক্ত হয়েছে, ঘরে মন্দির রয়েছে, ভগবানের সেবা করেছে। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবটা হচ্ছে এই কোটির দিকে উদ্ধার করার জন্য তিনি ভক্ত হয়ে এসেছেন। ভগবান হয়ে তিনি স্বয়ং ভক্ত রূপে এসে তিনি সকলকে শিক্ষা দিলেন। কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু এসে সকলকে শিক্ষা দিলেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তাকে এইভাবে সেবা পূজা করবে, তোমার এই লাভ হবে। তুমি এইভাবে ভগবানের কাছে ফিরে যেতে, সেই শিক্ষা তিনি এই গীতার থেকে সেই শিক্ষা নিয়ে তিনি সকলকে শিক্ষা দিলেন। আজকে দেখুন মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নবরাধি গ্রাম সর্বত্র প্রচার
সেই জিনিসটা আজকে হচ্ছে কি হচ্ছে না। শুধু আমাদের ভারতবর্ষে নয়, দেশে বিদেশে প্রত্যন্ত গ্রামে শহরে নগরে সব জায়গায় কোথাও সমস্ত জায়গায় এই গীতা চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে ভগবানের সেবা করতে। তো সেই ব্যাস পূজা আজকে আমাদের গুরু মহারাজ জয়দেব স্বামী গুরু মহারাজের আজকে ব্যাস পূজা তার জন্মদিন ছাত্র বর্ষর মুক্তি উপলক্ষে আজকে বিরাট উৎসব মারা করে মহিমা ওখানে কীর্তন করা হয়। তিনি যখন থেকে তার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি যা যা করেছেন মায়ের জন্য কীভাবে তিনি ভক্ত করে সমস্ত কিছু বর্ণনা আজকে মহান মহান যে সমস্ত মহারাজেরা হচ্ছেন হচ্ছে তারা সব গুরু মহিমা। তারপরে অভিষেকের পরে সেখানে সকলে প্রসাদ পায়। প্রসাদ পাওয়ার পর আর এটা পরে ঠিক কামনা একাদশী তুমি কালকে করেছে তো কামনা একাদশী আর গুরু মহারাজের জন্মদিন একদিনেই পর একটু কিছু হয়ে যায় তো সেগুলো আর কি করবো না। আর কি কামনা একাদশী আর কি কামনা এখন তুমি মায়াপুরে এসছেন তো সেই আছে ভালো দিন জন্মদিন খুব সুন্দর মায়াপুরের বিরাট উৎসব রামদাদা সেবা হয়ে গেল কালকে পরশু থেকে আমরা অভিষেক করলাম বিরোধী যোগ নাকি হরে কৃষ্ণ। আমরা নবম অধ্যায় শেষ করেছি। ও ওই ছাড়া বাকি আছে না বড় ছিল তো 5 নম্বর শ্লোকটা 2 পাতা পড়া হয়েছে 3 থেকে হবে। বলছি স্কেলটা বের করে পেপার ওয়েট একটা দিয়ে বইয়ের পাতাটা উঠাচ্ছে তো ও মাঝে তো দেখতে অসুবিধা হচ্ছিল না দেখতে অসুবিধা অহিংসা থেকে হবে না। হ্যাঁ অহিংসা থেকে হ্যাঁ অহিংসা হ্যাঁ অহিংসা চক্রের অনিষ্ট আমরা আলোচনা করছিলাম বিভূতি যোগ। আমরা 5 নম্বর 4 নম্বর 5 নম্বর শ্লোক আলোচনা করছিলাম বিভূতি যোগের 10 অধ্যায়। আমরা অহিংসা থেকে আলোচনাটা শুরু করবো। দশম অধ্যায় 2 পাতা হয়ে গেছে 5 নম্বরটা অনেক বড় তো 2 পাতার পরের থেকে 3 পাতার থেকে হবে 452 পাতা 452 অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা। অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা, সেটাই হচ্ছে অহিংসা। আর অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা। রাজনীতিবিদ, সমাজসেবক, ব্যক্তিরা যে সমস্ত জনকর্মের প্রতিশ্রুতি দেয় তারপরে কাহিনী তেমন মঙ্গল সাধিত হয় না। কারণ রাজনীতিবিদ বা লৌকিকী ব্যক্তিদের দৃষ্টি নেই। মানব সমাজে যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো
তারা কেবল নিজেদের স্বার্থ দেখে, জনগণের স্বার্থ তারা দেখে না, যার জন্য সমাজের উন্নতিও হয় না। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা। সেটা কি মানব দেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা। আমরা এই মনুষ্য দেহটা পেয়েছি, এর সদ্ব্যবহার আমরা কিভাবে করবো? মানবদের যথার্থ ব্যবহারটা হচ্ছে ভগবানের সেবা দিয়ে মানব দেহটাকে যথার্থ জায়গায় ব্যবহার করতে। মানব দেহে 5টি যে অঙ্গ আছে, আর এই যে একাদশ ইন্দ্রিয়, এই একাদশ ইন্দ্রিয় সমস্ত গুলো ভগবানের সেবায় লাগাতে হবে, তাহলে আমাদের মানব দেহটা সার্থক। একাদশ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। এবারে বলবেন চক্ষু কি করবেন? চক্ষু ভগবানের রূপ দর্শন করবেন, আর অন্য কিছু দর্শন করবেন, শুধু ভগবানের রূপ দর্শন করবেন। আপনি যেগুলো দেখা সেগুলো দেখবেন, কিন্তু চোখটা বিশেষ কাজে লাগবে ভগবানের রূপ দর্শন করার। কিন্তু সাধারণত আমরা কি সেই জিনিসটা করি? চক্ষু, কর্ণ, কান কি করবে? ভগবানের কথা শ্রবণ করবে, এছাড়া অন্য কিছু শ্রবণ করবে, শুধু ভগবানের কথা। অন্য কথা তাহলে কেউ কিছু বললে, ছেলে মেয়ে কিছু বললে, বাবা মা কিছু বললে, সেগুলো শুনবে, কিন্তু কানটা আমাদের সবসময় খোলা রাখতে হবে ভগবানের কথা। পরনিন্দা পরচর্চার জন্য এটা ব্যবহার হবে না, কিন্তু আমরা সেটাই বেশি করি। চক্ষু, কর্ণ, নাসিকা। নাক কি করবে? ভগবানের চরণে যে চন্দন তুলসী তার ঘ্রাণ সেটা দেবে। আর আমরা কিসের ঘ্রাণ নিই? নানা রকম মানুষের ঘ্রাণ আমরা সবসময় নিচ্ছি, তারপরে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। জিহ্বার কি কাজ? ভগবানের প্রসাদ পাবে, অন্য কোনো প্রসাদ সে পাবে। তাহলে কি হবে? পবিত্র হবে। ভগবানের যদি প্রসাদ পায়, অন্য কিছু না পায়, তাহলে কি হবে? দেহ মন শুদ্ধ হবে। আমাদের অন্তরে যে কর্মসংখ্যাগুলো হয়েছে, পাপগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে আপনি যদি প্রতিদিন ভগবানের প্রসাদ পান, এবং সেই স্বাদটাকে গ্রহণ করে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কি হবে? বৈষ্ণব আলিঙ্গন, একে অপরের সঙ্গে আলিঙ্গন করবে, এবং যখনই দেখা হবে তখন তারা কি করবে? ভগবানের কথা আদান প্রদান ও ভগবানের কথা কিছু বললো, আপনি শুনলেন, এ বলবে, ও শুনবে। ভক্তদের সঙ্গে ভক্তদের যখনই দেখা হয় তখনই এইসব কথাই আলোচনা। কিন্তু আমাদের মধ্যে কি কথা আলোচনা হয়? গ্রাম্য কথা আলোচনা হয়। সেই জন্যই এখানে বলা হয়েছে মানব সমাজে যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানবদের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া। এইভাবে আরো 5টি 6টি জিনিস হয়ে গেল। বাক, পানি, পাক, বায়ু, এদেরও কাজ হচ্ছে সবসময় ভগবানের সেবাকেই নিয়োজিত। বাক মানে কথা, কথা আমি কি কথা বলবো? ভগবানের কথা বলবো, সবসময় ভগবানের কথা বলবো। হরে কৃষ্ণ,
এবারে গীতা পড়বো, ভাগবত পড়বো, পানি মানে হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করবো, ভগবানের সেবা করে যা যা দরকার সেগুলো সব করবো। পা দিয়ে কি করবো? পা দিয়ে মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করবো। আর পায়ের উপস্থক সেগুলো আমাদের শুদ্ধ রাখতে হবে, যাতে কোনোভাবে অশুদ্ধ অবস্থায় আমরা মন্দিরে না যাই। আর লাস্টে হচ্ছে মনকে সংযত করতে হবে, কারণ আমাদের মন হচ্ছে অত্যন্ত চঞ্চল। সেই চঞ্চল মনকে সংযত করতে হবে, তাহলে আমাদের মানব করে যথার্থ সার্থকতা আমরা দেখতে পারবো। সেই কথাটা এখানে হচ্ছে অহিংসা শব্দকে অর্থ হচ্ছে মানব সমাজে যথার্থ সঞ্চয় করার শিক্ষা দেওয়া। এইভাবে যদি আমরা একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতে পারি, তাহলে আমাদের মানব দেহতা পাওয়ার পর সার্থক হবে। মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না, তা মনুষ্য শরীরের প্রতি আচরণ করে। যারা এইভাবে মানব দেহকে ভগবানের সেবায় কাজে লাগায় না, তারা মনুষ্য শরীরের প্রতি হিংসাত্মক আচরণ, যেটা এখন প্রচুর মাত্রায় হচ্ছে। যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণ ভাবে দিব্যানন্দ প্রাপ্তির পক্ষে এগিয়ে নিয়ে চলে, তাই হচ্ছে যথার্থ। যে কাজ করলে পরে, যে চিন্তা ভাবনা করলে পরে, সমাজের থেকে যে কাজ করলে পরে সমাজের উন্নতি হয়, মানব জাতির উন্নতি হয়, সেটাই হচ্ছে ভাবি দিব্য আনন্দ প্রাপ্তির সঙ্গে এগিয়ে নিয়ে চলে, তাই হচ্ছে যথার্থ। অর্থাৎ যে কাজ করলে আমরা আনন্দ পাবো। তো ভগবানের সেবায় যদি আমরা রত থাকি, তাহলে আমরা সবসময় দিব্য আনন্দে থাকি, আমাদের কোনো রকম মনের মধ্যে দুঃখ থাকি। অন্যান্য দেখছি আমরা অনেক বেশি আনন্দে থাকতে পারবো, সমাজে থাকলেও। এটাই হচ্ছে এবারে সমতা। অহিংসা হলো এবারে সমতা। সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তিতে সুখে দুঃখে, শীত গ্রীষ্মে, দিন রাতে, কোন রকম বিপদে সকলকে সমানভাবে মেনে নেওয়া। আমাদের যখন গরম আসছে, এই যে এখন যখন গরমকাল চলছে, আমরা খুব কষ্ট পাই। কষ্ট পেলে কি হয়, সাথে সাথে সেই কষ্টটা অবসর করার জন্য এটি চলছে ফ্রিজের জল, এসি, ফ্যান, এগুলো। কিন্তু ভক্তদের কার এসি আছে কার নেই, তারা ওদের গরম লাগছে না ঠান্ডা লাগছে, ওইসব তারা চিন্তা ভাবনা করেন। সব কিছু সমানভাবে শীতকালে শীতেরও তাদের কোনো সুখ হয় না, দুঃখ হয় না। আবার গ্রীষ্মকালে এই যে কষ্ট, এই কষ্ট তারা সবসময় মিলে সব কিছু দিন রাত সুখ দুঃখ দ্বন্দ্ব, এই সমস্ত সব কিছু তারা সমান হয়ে থাকে। তাই বলতে সমতা বলতে বোঝায় আসক্তি বিরক্তিতে। গরমে আমাদের বিরক্তি লাগে, আর কোনো জিনিসের কথা আসক্তিটাও খারাপ, কারণ আমাদের ওটা ছাড়া আমাদের চলবেই না। যার জন্য ভক্তদের মধ্যে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, কারণ সবকে সমানভাবে। অত্যধিক আসক্তি এবং অত্যধিক বিরক্তি ভালো নয়। আসক্তি অথবা বিরক্তি রহিত হয়ে জড়জগৎকে গ্রহণ করা কৃষ্ণ ভক্তি সাধনে যা অনুকূল তা গ্রহণ করা উচিত, যা প্রতিকূল বর্জন করা সেটাই লাগবে। আমি সেটা গ্রহণ করবো, সেটা রাখবে না, সেটাকে বর্জন করবো। কাকেই বলা হয় স্বরূপ। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সেবা আনুকূল্য ব্যতীত কোনো কিছু গ্রহণ করেন না বা বর্জন করেন না। কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত কি করেন? কৃষ্ণের সেবা আনুকূল্য ব্যতীত, যেটা কৃষ্ণের সেবায় লাগবে সেটাই গ্রহণ করেন, অন্য আর কোনো কিছু গ্রহণ করেন না। পুষ্টি। পুষ্টি বলতে বোঝায় অনর্থ কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি সঞ্চয় না। পুষ্টি মানে সন্তোষ। আমরা অল্পতে সন্তুষ্ট হই, যা আছে তাকে আমরা সন্তুষ্ট হই না। আমাদের সবসময় আরো চাই, আরো চাই, আরো চাই।
যার জন্য আমরা কখনোই থেকে না, আমরা কখনোই দুঃখ হতে পারি না, বুঝতে পারলেন? আর সেই জন্য আমাদের দুঃখটাও আমাদের চাহিদা যত বেশি পুষ্টি বলতে বোঝায় অনর্থক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি তাকেই বলা হয় পুষ্টি। সঞ্চয় না করে ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, তাকে বলা হয় ভগবান যেটুকু দিয়েছেন সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, সেটাকে পুষ্টি। কিন্তু আমরা আমাদের লোভ অনেক, চাহিদা অনেক, যেটুকু ভগবান দিয়েছেন সেটুকু আমাদের হয় না, লোকে দেখে মানে আমাদের সেটা চাই, সেটা করতে গিয়ে আমাদের আরো পরিশ্রম করতে হয়, ওভার টাইম করতে হয়, আরো প্রচুর পরিশ্রম করতে হয়। যাই হোক বলেছে ছেলের একটা সাইকেল কিনে দিতেই হবে, এবারে সেই বাবার অবস্থা একদম সে যেমন করবো জোগাড় টোগাড় করে সেই একটা সাইকেল কিনে ওটা না হলেও চললো, কিন্তু এখনকার দিনে এইগুলোই চাই, যার জন্য আমাদের কষ্টটাও বেড়ে গেছে অনেক বেশি। আমরা যেটুকু ভগবান দিচ্ছে তাতে আমরা সন্তুষ্ট থাকতে পারি না, সেই জন্য আমরা হচ্ছি অপূর্ণ, আর আমাদের দুঃখটাও সেই জন্য বেশি। ওই যে সাইকেলটা কিনে দিল, এবারে বাবা তো জানে আমি কি করে কিনে দিলাম, ওখান থেকে কিনে দিল, এবারে সেটা তাকে সেই কষ্টটা তাকেই সহ্য করতে তপ কথাটির অর্থ হচ্ছে তপস্যা বা কৃচ্ছ সাধন। তপ মানে তপস্যা, তপ মানে হচ্ছে তপস্যা, তপস্যা মানে হচ্ছে তপ মানে হচ্ছে তপস্যা বা কৃচ্ছ সাধন। কৃচ্ছ সাধন মানে অতি কষ্ট জীবন কাটানো, যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় কৃচ্ছ সাধন। এই সম্বন্ধে বেদে নানা রকম নিয়ম অনুষ্ঠান নির্দেশ দেওয়া হয়েছে, যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা, কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয়। যারা কৃষ্ণ ভক্ত রয়েছে তারা শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, জাল সবই যে ঋতু আছে সঠিক ঋতু তাদের কাছে একই রকম। শীতকাল হচ্ছে 4টা, 4:30টায় উঠা, গ্রীষ্মকাল 4টা, 4:30টায় উঠা, আবার অন্যান্য ঋতুতেও সেই একই সময়ে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত নয় তারা শীতকালে কি উঠে, গ্রীষ্মকালে যদিও ঘুম ভেঙে যায় কিন্তু গরমে চোখে সেটা আমি এমনি ভাবে না, গরমে চোখে যদি ভেঙে গেল তখন। তাছাড়া শীতকালে তো যখন 4টা বাজে, এখন 4টা বাজে আরো বেশি করে মেঘটা টেনে নিয়ে আরো, কিন্তু কৃষ্ণ ভক্তরা তারা উঠবেই, যতই ঠান্ডা পড়ুক, যতই ইয়ে হোক, কষ্ট হোক, তারা সেটাই হচ্ছে এখানে। যে তপ কথাটির অর্থ হচ্ছে তপস্যা বা কৃচ্ছ সাধন। এই সম্বন্ধে যে নানা রকম নিয়ম নিষ্ঠার কথা নির্দেশ দেওয়া হয়েছে, যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা, কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। যতই কষ্ট হোক, যতই ঠান্ডা লাগে, কিন্তু স্নান করবে, ভগবানের সেবাও তেমনি মাসে কতগুলো নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জিতে জল দেওয়া থাকে, সেই পাঞ্জি অনুযায়ী ভক্তদেরকে করতে হবে। কিছু উপবাসের কথা বলা হয়েছে, কোনোটা অগ্নি বেলা আছে, কোনোটা 6টা পর্যন্ত আছে, কোনোটা পরের দিনে জল দেওয়ার কথা বলা হয়েছে, কোনোটা আবার রাত্রি 12টার পরে জল পাবে সেই প্রক্রিয়া বলা হয়েছে। যেমন যেমন নির্দেশ দেওয়া আছে সেইভাবে চলতে হবে। এগুলো হচ্ছে কৃচ্ছ সাধন বা তপস্যা। এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই, তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে, এই কষ্টটা আমাদেরকে স্বীকার করতে হবে, কোনো উপায় নেই, কষ্ট আমাদেরকে স্বীকার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমরা সকলে বৈদিক ভক্তি অনুশীলন করি। বৈদিক ভক্তি মানে শাস্ত্রে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ, সেই নিয়ম মেনে আমাদেরকে করতে হবে, সেটাকে বলা হয় বৈদিক। বুঝতে পারলেন?
এই ধরনের হচ্ছে নাম পুস্তক হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনার ভগবত ভক্তি করতে উন্নতি সাধন করতে চাই তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের বৈদিককে স্বীকার করতে হবে। কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছা মতো অনাবশ্যক উপবাস করা শাস্ত্রে যেমন নির্দেশ দেওয়া হয়েছে তার জন্য বৈষ্ণব পত্রিকা রয়েছে, সেই পত্রিকা দেখে যেমন যেমন তিনি যেমন বলা হয়েছে সেইভাবে তোমাকে চলতে হবে। নিজের ইচ্ছা মতো তুমি উপবাস করতে পারো না। কোন রাজনৈতিক উদ্দেশ্যে সাধারণ জন্য উপবাস করা উচিত নয়। অনশন বলে অনশন, কোন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়। ভগবদ্গীতা সেই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস। তামসিক উপবাস মানে বুঝতে পারবেন কি বললেন? তামসিক উপবাস তামস মানে কর্মগুলি সে রয়েছে বলে এই জিনিসটা সে করছে, সেই জন্য তাকে বলা হচ্ছে তামসিক। তামসিক উপবাস বলা হয়েছে এবং তম অথবা রজগুণের কৃতকর্ম আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধনে সহায়ক হয় না। তমগুণ রজগুণ আমাদেরকে পারমার্থিক সাধনে সহায়তা করে না। রজগুণের লোভ, লালসা, লাভ, পূজা, প্রতিষ্ঠা এগুলো রজগুণের লক্ষণ, আর তমগুণের লক্ষণ হচ্ছে অলসতা আর নিদ্রা আর বাসি পচা খাবার খাওয়া, এগুলো হচ্ছে তমগুণের লক্ষণ। কাজ করার ক্ষমতা আছে কিন্তু কাজ করবো না, এগুলো হচ্ছে তমগুণের লক্ষণ। এগুলো কখনোই আমাদের পারমার্থিক উন্নতিতে কাজে লাগে না বা সাহায্য করে না। আর কোন গুণটা বাকি রইল? যেটা সপ্তগুণ। সপ্তগুণে প্রতিষ্ঠিত হলে আমরা পারমার্থিক করতে পারি। সপ্তগুণে কৃতকর্ম কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার পরে পারমার্থিক জ্ঞান সিদ্ধি প্রাপ্ত হয়। বৈদিক নির্দেশ অনুসারে যেমন যেমন বলা হয়েছে সেগুলো যদি আপনি উপবাস করেন তাহলে আপনার জ্ঞান সিদ্ধি হবে। অর্থাৎ সেখানে কি হয়? বিশেষ বিশেষ কথা, ভগবানের কথা প্রচার করা হয়। ভগবানের কোনো বিশেষ লীলা বা ভগবানের কোনো মাহাত্ম্যলীলা, কোনো যুদ্ধের বর্ণনা বিভিন্ন রকম ভাবে সেগুলো করা হয় এবং ভক্তরা সেগুলো সেটা শোনাতে কি হয়? জ্ঞান বৃদ্ধি হয়, তার মধ্যে জ্ঞান বৃদ্ধি হয়, সেই কথাটাই বলা হলো। তপস্যা কথা বলা। এবার হচ্ছে দান। দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধাংশ, অর্থের অর্ধাংশ কোন সৎকর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কি বোঝায়? এখনকার দিনে কি সম্ভব? যেটা বললে এই লাইনটা ভগবানের কথা, এটা তো ভগবানের কথা, পারবো এই পারবো, তাই না? এখনকার দিনে সম্ভব না, তখনকার দিনে সম্ভব ছিল। দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধাংশ কোন সৎকর্মে দান করা। সৎকর্ম বলতে কি বোঝায়? সৎকর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই হচ্ছে সব সৎকর্ম। কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম। কৃষ্ণ ভাবনায় সাধিত কর্ম সেটা কি কর্ম? কৃষ্ণ ভাবনায় সাধিত কর্ম সেটা কি কর্ম? গীতা ভাগবত প্রচার, লক্ষ্মী কি বোঝালো, ভগবান কি করতে হবে, তুমি অন্তত একবেলা হয় কৃষ্ণ মন্ত্র জপ করো, এইভাবে গিয়ে সকলের মধ্যে কৃষ্ণ ভাবনাময় ভক্তি জাগিয়ে তোলা। কৃষ্ণ ভাবনাময় ভগবানের প্রসাদ সকলকে বিতরণ করা, এটা ভগবানের প্রসাদের মধ্যে সুস্বাদু একটা স্বাদ আলাদা পাওয়া যায় এবং সেই প্রসাদটা খেতে সকলের সুখ থাকে। কৃষ্ণ ভাবনা প্রসাদ ওখানে বিতরণ হচ্ছে, প্রসাদটা খুব সুন্দর হয়। এই করতে করতে অনেকে কি হয়, কথা বলতে 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 যেমন বিজয় ভাগবত স্বামী মহারাজ নিত্যম ভাগবত সেবয়া যখন তিনি চালু করলেন,
নিত্যম ভাগবত সেবায়া মানে প্রতিদিন ভাগবতের সেবা করা। অর্থাৎ সেবা করাটা কি, প্রথম স্কন্ধ থেকে শুরু করে ধারাবাহিক ভাগবত করা, এবং সেটা অনলাইনে চলে, এখনো চলছে। সেটা যারা যারা শুনেছে এবং সেই ভাগবত কথা শুনে অনেকে ভক্ত হয়ে গেছে, অনেকে কি বলো নাকি ভাগবত সেগুলো প্রয়োগ করেছে, নিজেদের পড়ার জন্য। বুঝতে পারবে, তার কথা শুনে, ভগবানের কথা শুনে যে ভগবান এত সুন্দর, ভগবানের মহিমা এত এত ভালো হবে সংসারে, সেই সমস্ত জেনে, এই কথার মাধ্যমে সেগুলো জেনে অনেকে ভক্ত, সেইটাই হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য হচ্ছে, কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম। তা কেবল সৎকর্মই নয়, তা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। যেগুলো আমি বললাম, শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, তাই তার উদ্দেশ্য যে কর্ম সাধিত হয় তাও শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ। সৎ মানে না, সত্য আলাদা, সৎ সৎ মানে হচ্ছে যার ভেতরে কোনো কলুষিত, যার ভেতরে বা যার কর্মে কোনো কলস বা কলুষিত তা নেই। হ্যাঁ, নিত্য নিত্য, ঠিক। যেটা ছিল এই ওয়ার্ডটা ভুলে গেছি। এর কোনো পরিবর্তন হবে না। কৃষ্ণ হচ্ছেন আদি, এখনো ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। আমাদের আগে যারা রয়েছিলেন, বাবারা, দাদুরা, জেঠারা যারা ছিলেন, তাদের সময়ও ছিল, তখনও তিনি নবযৌবন সম্পন্ন। আমরাও দেখছি নবযৌবন সম্পন্ন, এখনো বিয়ে না উঠেছে। তিনি কি পুরো হয়েছেন? তখনও যা দেখেছে আমরাও তাই দেখছি, আমাদের বড় জেনারেশনও তাই, সেটাই হচ্ছে সৎ। তাই জন্য বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন সৎ, তার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় তাও সৎ। কৃষ্ণের জন্য আপনি যা করবেন সেটা নিত্য, সেটা নিত্য, সেটা কোনো হয় না, ওটা থেকে যাবে। যার জন্য বলছে না, দেহাবিক্রম নাশ ভক্তি তত্ত্ব বায়ন বিক্রমে স্বল্পমস্ত সর্বস্ব প্রায়তম হয়তো। অল্প মাত্রাতেও কেউ যদি আমাকে ভক্তি করে, সেই ভক্তি তার কখনো ক্ষয় হয়ে যায় না। বুঝতে পারলেন? আমি তাকে সংসার রূপ মহাভয় থেকে রক্ষা করি। ভগবান নিজে বলছেন, অল্প মাত্রাতেও কেউ যদি হচ্ছে নিত্য, সেই জিনিসটা কখনো ক্ষয় হয় না। এটা কি হচ্ছে, ভগবান কি বলছে, আমি তাকে সংসার রূপ মহাভয় থেকে রক্ষা করি। সেটাই হচ্ছে সৎ। ভগবানের উদ্দেশ্যে আপনি যা করবেন সেটাই হচ্ছে সৎ। তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাকেই দান করা। তাহলে কাকে দান করবো? যে কৃষ্ণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন তাকে দান করা হবে। তাকে দান করলে কি হবে? না, সেই পয়সাটা সোজাসুজি ভগবানের সেবাতে লাগবে। আর আপনি কেউ কষ্ট পাচ্ছে দেখলেন, অন্য কোনো পরিবারে আপনার শরীর কেঁদে উঠলো, আপনি তাকে 100 টাকা দিয়ে দিলেন, 500 টাকা দিয়ে দিলেন, কিন্তু তারপরে আপনি চলে গেলেন, তখন সেই লোকটা হয়তো দেখুন না, তুমি খাচ্ছে, চা খাচ্ছে, ভোট খাচ্ছে, বা দোকানে গিয়ে মাংস খাচ্ছে। তাহলে আপনি যে দান করলেন, সেই দানটা আপনার সব কাজে লাগলো না, সব কাজে লাগলো। যার জন্য কি হলো, আপনার অপরাধ হলো। আপনার অপরাধ হলো কাজে, সে পয়সাটা সব কাজে ব্যবহার করলো না। যার জন্য সে খারাপ কাজে ব্যবহার করছে বলে আপনি অপরাধ করবেন, যেহেতু আপনি দান করেছেন। সেই জন্য কাউকে যখন তখন যেখানে সেখানে দান করা উচিত নয়। সৎ পাত্রে দান করা উচিত। সৎ পাত্রটা হচ্ছে কৃষ্ণ সেবায়, কৃষ্ণ ভক্তকে দান করা উচিত। কৃষ্ণ ভক্তকে দান করলে সেটা সোজাসুজি ভগবানের সেবাতে। সেই জন্য সেই কথাটা বলা হলো এখানে, যে বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত।
বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলো সেই রীতি আজও চলে আসছে। আমরা কি করি? ব্রাহ্মণকে দান করার কথা বলা হয়েছে, এখন পর্যন্ত সেই রীতি কিন্তু চলে আসছে। যা কিছু পূজা পাঠাতে হয়, যজ্ঞতে হোক বা নারায়ণ পূজাতে হোক বা প্রিয়তে হোক বা ঘরে শ্রাদ্ধ শান্তি হোক, সব কিছুকে পায় সব ব্রাহ্মণকে দান করে। এটা দেয় সেটা দেয়, বিরাট পদ্মে দিয়ে দেয়, সব নিয়ে আসা হয়, সব বেঁধে নিয়ে চলে যায়। সেটা শাস্ত্র নির্দেশ দেওয়া আছে। কিন্তু বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলে সেই রীতি আজও চলে আসছে। তবুও নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকে দান করা। কেন? কারণ ব্রাহ্মণেরা সর্বদা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে ছিল। তখনকার দিনে ব্রাহ্মণদের কাজই ছিল এইভাবে সকলকে ভগবানের কথা শোনা, রাজাকে ভগবানের কথা শোনানো, রাজ্য কিভাবে শাসন করবেন সেই বুদ্ধি দেওয়া, সবকিছু ব্রাহ্মণেরা করত। ব্রাহ্মণেরা আগেকার দিনে কেউ কাজ করতো না, কচুরি কারখানায়, দোকানে, স্কুলে, মাস্টারিতে কোথাও কেউ কাজ করতো না। তারা তাদের কিভাবে সংসার চলতো? রাজা দিতেন, প্রজারা দিতেন। তারা সকলে গিয়ে তাদের সংসারে যা যা খরচ, সমস্ত কিছু ছেলে মেয়ের বিয়ে বলুন, পড়াশোনা বলুন, সংসার চলা বলুন, সব কিছু খরচ তারা করতে। আগেকার দিনে ব্রাহ্মণেরা কোনো কাজ করতো না, কোথাও কাজ করতো না। আর এখন দেখুন যেটা স্কুল হাউস, এখন ব্রাহ্মণেরা স্কুল হাউস করে হচ্ছে কি হচ্ছে না? কোথা থেকে কোথায় পৌঁছেছে? তখনকার দিনে ব্রাহ্মণদের ঘরে ঘরে পৌঁছে দিত। আগে খাবার জিনিস, কাপড়, জুতো, জামা, যা যা দরকার সব কিছু রাজারা সকলেই করতো। তারা কোথাও যেত না, কাজ করতো। তাদের কাজই ছিল সেই জন্য ব্রাহ্মণকে দান করার কথা বলা হয়েছে। কারণ ব্রাহ্মণেরা সর্বদা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে মগ্ন থাকেন। ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে নিজেকে সর্বতভাবে ব্রাহ্মণের উদ্দেশ্য হচ্ছে সবসময় নিজেকে ভগবানের সেবায় কাজে লাগানো। বুঝতে পারলেন? এবং সেই হিসাবে তারা রাজাকে জ্ঞান দিত, প্রজাতিকে জ্ঞান দিত, ভগবানের কথা শোনাতো, সকলে মানত, পুজো পাশা সব কিছু করে দিত। তখন ব্রাহ্মণের অনেক সম্মান ছিল, সেটা এখনকার দিনে মাস্টাররা পায় না। ব্রহ্ম রাজনীতি ব্রাহ্মণ, ব্রহ্ম জানানীতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলা হয়? যিনি ব্রহ্মকে, ব্রহ্ম মানে ভগবান, ব্রহ্মজীবকে বলা হয়, ব্রহ্ম ভগবানকে বলা হয়। জায়গা থেকে যেমন এখানে বললো ব্রহ্ম জানানীতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ, অর্থাৎ যিনি ভগবানকে জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এইভাবে দান ব্রাহ্মণকে নিবেদন করা হয়, কারণ উচ্চতর পারমার্থিক প্রয়াসে নির্দিষ্ট থাকার পরে তারা জীবিকা অর্জনের কোনো অবসর পান না। তারা উচ্চতর পারমার্থিক, তারা সবসময় ভগবানের সেবায় মগ্ন থাকতেন, এটুকু সময় দিতেন, পড়াশোনা করতেন, গীতা ভাগবত করতেন, তার পিছিয়ে রাজাকে করতে টাকা বলবো, প্রজাকে কি কর্ম শোনাবো, এই সব চিন্তা ভাবনা। সেগুলো বলছে, সেগুলো কি হতো? তারা জীবিকা অর্জনের কোনো অবসর পান না, সেগুলো তারা জীবিকা অর্জনের চাকরি করতে যেতেন না। বৈদিক শাস্ত্রে আরো বলা হয়েছে, বৈদিক শাস্ত্রে আরো বলা হয়েছে সন্ন্যাসীদের দান করা উচিত। সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন অর্থ উপার্জন করার জন্য নয়, প্রচারের জন্য। সন্ন্যাসী গৃহস্থ বাড়িতে আসেন, কতক্ষণ থাকেন? সন্ন্যাসীরা ঘরে আসেন কতক্ষণের জন্য এবং কি জন্য আসেন? বাবার মোবাইলটা সরি কি জন্য আসেন? কতক্ষণ আসেন? প্রচারের জন্য। এক হচ্ছে প্রচারের জন্য আসেন, এবং দ্বিতীয়ত কতক্ষণ থাকেন?
5-7 মিনিট, অর্থাৎ ও তখন একটাই যতক্ষণ সময় লাগে। গৃহস্থ বাড়িতে সন্ন্যাসীরা আসেন ততক্ষণ কৌতূহল করতে যতক্ষণ সময় লাগে, সেটা 5 মিনিট লাগুক 10 মিনিট লাগুক, ততক্ষণ থাকেন এবং ততক্ষণ তারা গৃহস্থ বাড়িতে ভগবানের কথা শুনিয়ে নিয়ে যুগটুকু নেবার জন্য তারা আসে এবং সেইটুকু সময় তারা ভগবানের কথা প্রচার করে। সেখানে সন্ন্যাসীরা দ্বারে দ্বারে ভিক্ষা করেন অর্থ উপার্জন করার জন্য নয়, প্রচারের জন্য। এইভাবে তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞতা সুশক্তি থেকে জেগে ওঠার জন্য আবেদন করেন। কারণ গৃহস্থরা গৃহ সংক্রান্ত কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা জাগরিত করার কথা সম্পূর্ণরূপে ভুলে যায়। আমরা গৃহস্থের কাজে এত মগ্ন হয়ে থাকি, সময়ই পায় না গীতা পড়া, ভাগবত পড়া, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, কথা দিলে হবে না। তার থেকেও আপনাকে সময় ভাগ করে নিতে হবে। করে দিলে উৎসাহ পেয়ে যাচ্ছেন আমাদের নয়, কিন্তু এর মধ্যে থেকে আপনি সব কিছু করতে পারছেন, সব কিছু করছেন। আর যখনই গীতা ভাগবত পড়ার কথা বলা হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র তখন আপনাদের স্মরণই হয়ে যাবে। এটাই তো বলে না উত্তর সবাই স্মরণ করুন। ছেলেমেয়েকে দেখতে, স্কুল পাঠাতে, তারপরে স্বামী দিদি হয়েছে, আসবে বাড়ি এইসব নানা রকম অজুহাত আমরা দিয়েই থাকি। কিন্তু আমি সব করছি সংসারে, 24 ঘন্টা কাজ করছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, সব কিছু করছি, সবাইকার সেবা করছি, কাকে বাদ দিয়ে সন্ন্যাসীরা সেই জন্যই দাঁড়ে দাঁড়িয়ে চিন্তা করেন। এই কথাটাই বোঝার তোমরা জেগে উঠো আর কৃষ্ণের নাম কীর্তন করো। এই জন্য সন্ন্যাসীরা আসেন এবং সেই কথাটা বলে এইটা বলতে দুটা দিতে সেইটুকু সময় কেবল সন্ন্যাসীরা থাকে। তাই সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে যে গৃহস্থদের তাড়াতাড়ি গিয়ে তাদের কৃষ্ণ ভাবনা অনুপ্রাণিত করা। বেদে বলা হয়েছে জেগে ওঠো, মানব জীবনে যথার্থ উদ্দেশ্য লাভ করো। সন্ন্যাসীরা এই জ্ঞান ও পন্থা প্রদান করে, তাই তার সন্ন্যাসী ব্রাহ্মণ সেই ধরনের উদ্দেশ্যে প্রদান করা উচিত, যে জ্ঞান খুশি মতো দান করা উচিত। তাকে দান করা উচিত নয়, দান করতে হবে যেটা করলে পরে আপনার মঙ্গল, আপনি আপনার দানটা সার্থক হবে, তখনই আপনার যশ চৈতন্য মহাপ্রভু মতানুসারে হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ তখনই যশ লাভের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্ত রূপে প্রসিদ্ধি লাভ করেন। আর আমরা রাত দিন রাত 10 প্রতিষ্ঠা পাওয়ার জন্য ছটফট করছি। আমাদের সবাই ভালো বলুন, আমাকে সবাই মেনে চলুন, আমি সমাজের কথা, আমি যা বলবো তাই হবে, আমার মতো কি আছে, নিজের পর নিজের সাথ নিজেই কেউ আমাকে বড় বলুন না বলুন, এরকম ভাব। তো সেই হচ্ছে 10 কোনটা চৈতন্য মহাপ্রভু মতানুসারে হওয়া। চৈতন্য মহাপ্রভু কি বলেছেন? একজন মানুষ তখনই যশ লাভের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্ত। এই যে আমরা শুরু করেছি কৃষ্ণ ভক্ত হয়েছি, এই কৃষ্ণ ভক্ত হয়ে যখন লোকাইতে করবো কোথায় হলো, বা ভক্তি পুরুষোত্তম মহারাজের কথা বলো, গুরু মহারাজের কথা বলো, আজকে তারা প্রসিদ্ধ কি প্রসিদ্ধ না, সবাই তাদের যশ নাম করে কেন, এক কথায় চলে গেল। সেটাই নিজের লাভ পূজা প্রতিষ্ঠার জন্য যশ কখনোই কথা, সেটা যশ, সেটা হচ্ছে স্বার্থশীল, সেটি হচ্ছে প্রকৃত যশ। যদি জানা যায় যে কোনো মানুষ কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভ করেছেন তখন তিনি প্রকৃত যশস্বী হন, আর এরকম যশ যার নেই সে কখনোই যশস্বী নয়। এই গুণগুলি ব্রহ্মাণ্ডে মানব ও জগতার সকল সমাধি বর্তমান।
অন্যান্য গ্রহলোক বিভিন্ন আকৃতির সম্পন্ন মনুষ্য জাতি রয়েছে এবং এই গুণগুলি বোঝানো বর্তমান। এখন কেউ যদি কৃষ্ণ ভাবে অন্যকে সাধন করতে চান, কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণগুলি সৃষ্টি করেন, কিন্তু সেই ব্যক্তি নিজে সেগুলোকে অন্তরে বিকাশ সাধন করেন। তিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন, তিনি ভগবানের ব্যবস্থাপনা সমস্ত সর্বগুণের বিকাশ সাধন। যে কৃষ্ণ ভক্ত হবে, ভগবান সব কিছু নিয়ম কানুন করে দিয়েছেন, সেই নিয়ম কানুনের মধ্যে সে থাকে, যার ফলে তার মধ্যে সমস্ত সদ্গুণগুলি প্রকাশিত। সদ্গুণ মানে সদ্গুণ মানে কি? সৎ মানে কি? সৎ মানে হচ্ছে ভালো, যুক্ত, যুক্ত গুণ। ভগবানের গুণ গ্রহণ করা মানে হচ্ছে যুক্ত গুণ থাকে। সদ্গুণ মানে ভালো, একদম সোজা জিনিস। ভগবান শাস্ত্রে যা যা বলেছে, আপনি সেই নিয়ম অনুযায়ী যদি চলেন, আপনার মধ্যে সদ্গুণগুলি আস্তে আস্তে প্রকাশিত হবে। আপনার বাজার করা, আপনার চলাফেরা, আপনার খাওয়া দাওয়া, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার ঘরে রান্না বান্না, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের মন্দির সাজানো, ভগবানের সেবা করা, এগুলো অটোমেটিক আপনার মধ্যে প্রকাশিত হবে, যেটা অন্যদের চেয়ে এইগুলো হচ্ছে সব। ভগবানের কথা প্রচার করা, এগুলো হচ্ছে সব। কৃষ্ণ ভক্তের এগুলো হচ্ছে সদ্গুণ, এগুলো অটোমেটিক প্রকাশিত। ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতে কোনো কিছুই প্রকাশিত করতে পারে না যা কৃষ্ণের মধ্যে নেই। সেটি হচ্ছে এই যা এই বড় জগতে আপনি যা কিছু দেখছেন, সব কৃষ্ণ সৃষ্টি করেছে। আমরা কোনো কিছু এই জ্ঞানটা যার মধ্যে আসবে, সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। কিন্তু আমরা কি বলি, এটা আমার, এটা এই আম গাছটা খুব মিষ্টি, আমি লাগিয়েছি, আমার বাবা লাগিয়েছে, আমার। কিন্তু সেই মিষ্টতা, সেই মাটি, সেই ফল, নিয়ে এসছিলে কোথায় গেল? এই জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না যা শ্রীকৃষ্ণের মধ্যে নেই। সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। যদিও আমরা জানি যে প্রকৃতি বস্তু ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, কিন্তু আমাদের এটি উপলব্ধি করা উচিত যে সব কিছু সৃষ্টির মূলেই আছে ভগবান। সব কিছু সৃষ্টি আমরা যা করছি তার মূল কিন্তু ভগবান। আমি যা করতে পারছি আজকে, আমি মনুষ্য জন্ম পেয়েছি তার জন্য, বড় হয়েছি আস্তে আস্তে তার জন্য। তিনি আমাকে বুদ্ধি দিয়েছেন, বুদ্ধি অনুযায়ী আমি ভালো পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট করেছি, ভালো জায়গায় চাকরি করছি, সেটাও তার জন্য। কিন্তু আমরা এইগুলো যখন পৌঁছায়, এই স্তরে যখন পৌঁছায়, তখন আমরা কি মনে রাখি? তখন আমরা তখন ভুলে যাই আমরা। কিন্তু সব কিছুর মূলে হচ্ছে কৃষ্ণ। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি বুদ্ধি দিয়েছেন, তবে আমি বুদ্ধি দেব। তিনি বুদ্ধি দেন, অন্য কেউ বুদ্ধি দেয়। আবার তিনি আবার খরণও করে দেন, সেই বুদ্ধিটা খরণ করে বিলোপ করে দেন। বুঝতে পারলেন? যদি দরকার হয় বিলোপ করে, তাই হচ্ছে সব কিছু করে। এতগুলো কথা, এই যে শ্লোকটা 4 আর 5 নম্বর, এই সেগুলো এইখানে বললেন। সর্বধর্ম সকল সুযোগ শান্তি সরলতা, বুদ্ধি জ্ঞান সংগ্রহ ক্ষমা সত্য ধর্ম সম সুখ দুঃখ ভগবাহ ভয় চায় ভয় বিভক্ত ভবিষ্যা সরলতা তুষ্টি পাপ দারণ যশ ও যশ ভগবতী ভাবা ভূতান ভক্ত দেব পৃথক বিধান। এই যে 4 আর 5 নম্বর শ্লোক, এইগুলো তাৎপর্যে সব থেকে আলাদা আলাদা করে এবারে হচ্ছে 6 নম্বর।
নহস্য সপ্তপূর্বে তত্তার মানবস্তথা তদ্ভাবা মানসা জাতা যেসাং লোক সীমা প্রদা। সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমার হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতে স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। সপ্ত মহর্ষি, 7 ঋষি, তাদের পূর্বজাত সনকাদি 4 কুমার, ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সনন্দন, সনক কুমার, চতুর্দশ মনু, 14 জন মনুর আবির্ভাব হয়েছিল। সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে আর কি আমার হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতে স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। স্থাবর জঙ্গম মানে কি বলুন? স্থাবর জঙ্গম মানে কি জানেন? স্থাবর জঙ্গম এগুলো কি? স্থাবর আর জঙ্গম বলো। জঙ্গম যারা চলাফেরা করে উঠতে পারে, চলতে পারে, চলমান, সেটাই হচ্ছে জঙ্গম। যেটা স্থির সেটা হচ্ছে স্থাবর। চলাফেরা করতে পারে, যেখানে রেখে দেবে সেখানে সেটা হচ্ছে স্থাবর। আর যে মানুষ আমরা চলাফেরা করতে পারি, চলমান এক জায়গায় এখন আছি, যদি শেষ হবে আমরা চলে যাবো। আমরা হচ্ছি স্থাবর। বুঝতে পারলে? তাই বলা হলো এখানে স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছে। তারাই সৃষ্টি করেছে। যা কিছু দেখছেন এই জগতে সব কিছু তারাই সৃষ্টি করেছে। অর্থাৎ সব কিছু ভগবান সৃষ্টি করেছে। স্থাবর জঙ্গম সব কিছু, কিন্তু আমরা কি বলি যে সব ব্রহ্মা সৃষ্টি করেছে। কেন? ব্রহ্মাকে ভগবান বলেছেন আমি তোমাকে এনেছি প্রজা সৃষ্টি করার জন্য। তোমার কাজ হচ্ছে সৃষ্টি কার্য করা, তোমার কাজ হচ্ছে সৃষ্টি কার্য করা। তুমি সৃষ্টি কার্য করো, কিন্তু তিনি কি সৃষ্টি করেছিলেন? মূল সৃষ্টিকর্তা হচ্ছে কৃষ্ণ ভগবান। আর ব্রহ্মা কি করছিলেন? তার কাজটা কি ছিল? তাকে তিনি রূপ দান করেছিলেন। যে যেমন তাকে সেরকম রূপ দান করেন, এটা ছিল ব্রহ্মার কাজ। বুঝতে পারবে? কিন্তু আমরা জানি ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। কিন্তু এই তিনটি কাজই কি করেন? ভগবান স্বয়ং। তিনি ব্রহ্মাকেও সৃষ্টি করেছেন, বিষ্ণুকেও করেছেন, আবার শিবকেও করেছেন। আর এই যে জিনিসগুলো যেগুলো আমরা বললাম, সপ্তর্ষি মনু, সনকাদি 4 কুমার, চতুর্দশ মনু, সব কিছু আমার মন থেকে উৎপন্ন হয়েছে। এবং এই জগতে স্থাবর জঙ্গল যা কিছু আমরা দেখতে পাচ্ছি সব তিনি সৃষ্টি করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ দান করেছেন। সৃষ্টির আগে যে পরমেশ্বর ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি। হিরণ্যগর্ভ, হিরণ্যগর্ভ বলা হয়েছে কেন? ব্রহ্মা গর্ভোদকশায়ী বিষ্ণু নাভিপদ্ম থেকে, নাভিপদ্ম থেকে পদ্মের ডাটা উত্থিত হলো, পদ্ম উত্থিত হলো এবং সেই পদ্মের মোটায় ব্রহ্মার সৃষ্টি হলো। সেগুলো তাকে বলা হয় হিরণ্য। যে ব্রহ্মার সৃষ্টি হয়, ব্রহ্মা থেকে সপ্ত ঋষি, তাদের আগে 4 জন মহর্ষি, সনক, সনন্দন, সনন্দন, সনক কুমার, তারপর চতুর্দশ মনুর সৃষ্টি হয়। এই 20 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি। কিন্তু সনক, সনন্দন, সনক কুমার এরা কিন্তু কোনোদিন বিবাহ করেনি। এরা কুমার ছিল, যার জন্য যেগুলো বলা হয় কুমার। একটা সম্প্রদায় আছে কুমার সম্প্রদায়, এরা হচ্ছে কুমার সম্প্রদায়।
এই 25 জন